আর তারা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট আসলো। তারা বলল, হে আমাদের পিতা, আমরা প্রতিযোগিতা করতে গিয়েছিলাম আর ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্রের নিকট। অতঃপর নেকড়ে তাকে খেয়ে ফেলেছে, আর আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী হই। আর তারা তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল। সে বলল, বরং তোমাদের নফস তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে, সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর ধৈর্য। আর তোমরা যা বর্ণনা করছো সেই বিষয়ে আল্লাহই সাহায্যস্থল। আর একটি যাত্রী দল আসলো এবং তারা তাদের পানি সংগ্রহকারীদেরকে প্রেরণ করল। অতঃপর সে তার বালতি ফেলল। সে বলে উঠল, কি সুখবর, এই যে একটি বালক। এবং তারা তাকে পণ্যদ্রব্য হিসেবে গোপন করে ফেলল। আর তারা যা কিছু করেছিল সেই বিষয়ে আল্লাহ সম্যক জ্ঞাত। আর তারা তাকে অতি নগণ্য মূল্যে কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল, এবং তারা তার ব্যাপারে ছিল অনাগ্রহী। আর মিশরের যেই ব্যক্তি তাকে ক্রয় করেছিল সেই তার স্ত্রীকে বলল, এর থাকার সুন্দরতম সম্মানজনক ব্যবস্থা করো, আশা করা যায় সে আমাদের উপকার করবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করব। এবং এভাবে আমি জমিনে ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম, এবং যেন আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেই। আল্লাহ নিজ কর্ম সম্পাদনে প্রবল, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হলো, আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম, এবং এভাবে আমি ইহসানকারীদের প্রতিদান দিয়ে থাকি। আর যেই মহিলার ঘরে সেই ছিল, সেই তাকে কুপ্ররোচনা দিল এবং দরজাগুলো বন্ধ করে দিল, আর বলল, এসো। সে বলল, আল্লাহর আশ্রয় চাই, নিশ্চয় তিনি আমার মনিব, তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন, নিশ্চয় জালিমগণ সফল হয় না। আর সেই মহিলা তার প্রতি আসক্ত হলো, আর সেও তার প্রতি আসক্ত হতো, যদি না তার রবের স্পষ্ট প্রমাণ প্রত্যাখ্যা করত। এভাবেই যাতে আমি তার থেকে অনিষ্ট ও অশ্লীলতার দূর করে দেই। নিশ্চয় সে আমার খালেজ বান্দাদের অন্তর্ভুক্ত। আর তারা উভয়ে দরজার দিকে দৌড়ে গেল, এবং মহিলা পেছন হতে তার জামা ছিঁড়ে ফেলল। আর তারা মহিলার স্বামীকে দরজার কাছে পেল। মহিলা বলল, যেই লোক তোমার পরিবারের সাথে মন্দ কর্ম করতে চেয়েছে তাকে কারাবন্দী করো, বা যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ছাড়া তার আর কি দণ্ড হতে পারে।